মুরব্বি ওহো হো আমার কিছু বলার নাই, আমি ক্ষুধার্ত। আগে ভাই লাল লাল জাম্বুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমার নাম সিয়াম চৌধুরী রামিম এবং আপনারা দেখছেন প্রভাত ফেরি। তো আজকে আমরা যাব সীতাকুণ্ডের অগ্নিকুণ্ড এবং সংলগ্ন পাহাড় ঝর্ণা। আমাদের আজকের অ্যাডভেঞ্চারগুলো তুলে ধরবো আপনাদের কাছে এই ব্লগটির মাধ্যমে। লোকেশন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা আপনাদেরকে ভিডিওর মাঝখানে জানিয়ে দেবো আমরা। তো চলুন আজকের ভিডিও পর্ব শুরু করা যাক। লাগলে বলিস, জায়গায় বসে আওয়াজ দিস, কলিজাটা ছিঁড়ে তোকে দেব, লবণ মাখিয়ে নিস। একা লাগলে বলিস, মনে মনে আমার নাম টানিস, তোর মুড অন করে দেব, একটা ট্রিট দিয়ে দিস। উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে মিলে ঝিলে, চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল। উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে মিলে ঝিলে, চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল। বন্ধু নাং ফুর্তি নাং তব। পথের শুরুতেই আমাদের সবার ক্ষুধা লেগে যাওয়ায় আমরা বড়দরগাহাট বাজারে নেমে আমাদের সকালের খাবার সেরে নেই। বন্ধু নাং ফুর্তি নাং তব, বন্ধু নাং ফুর্তি নাং তব। এই যে রোডটা দেখতেছেন, এখানে কিছু রাস্তার মেরামতের কাজ চলতেছে, তাই আপনারা সবাই এখান দিয়ে আসার সময় অনেক সতর্কতার সহিত আসবেন। ফুর্তি নাং তব, বন্ধু নাং ফুর্তি নাং তব, বন্ধু নাং ফুর্তি নাং তব, বন্ধু নাং ফুর্তি নাং তব। রেল লাইনের কাঠফাটা রোদে যখন আমরা সবাই বসেছিলাম, তখন আমাদের শ্রাবণ এবং রিয়াজ আহমেদ গিয়েছিল আমাদের বন্ধু একজনকে নিয়ে আসতে, যে কিনা শহর থেকে আসছে। খাই দাই গান গাই দম ফাটা ফান আমরা চাই, এখন গল্প বারবকুণ্ড বাজারে এসে আড্ডা পৌঁছালাম। ভালোবাসা। বারবকুণ্ড বাজারে নেমে পূর্ব দিকে যে সড়কটি গিয়েছে সেদিকেই আমাদের গন্তব্য। এখান থেকে আমাদের গন্তব্যের রাস্তা হেঁটে যেতে হবে। আপনারা চাইলে রিক্সা অথবা সিএনজি নিয়ে কিছু দূর আগাতে পারেন, তবে আমরা পরামর্শ দিব যদি আপনারা হেঁটে যান তাহলে জায়গাটা দৃষ্টিনন্দন প্রকৃতি উপভোগ করতে পারবেন। ট্রেলটিতে যাওয়ার পথে আপনারা দেখতে পারবেন অনেক রকম ফ্যাক্টরি, মন্দির, মসজিদ এবং স্কুল কারখানা রয়েছে। এখানকার মানুষরা খুব মিশুক। এদের সাথে হাসি ঠাট্টা করতে করতেই আমরা একসময় আমাদের গন্তব্যে পৌঁছে যাব। তো আর দেরি কিসের, চলুন আমরা কিছু সিনেম্যাটিক শট দেখে আসি। আগাড়া বাগাড়া আলাপে কারো চেয়ে কেউ কম না, ছেকায় বেকা ছেলেটা বলে আমি কিন্তু এরকম না। নগরের সব ব্যস্ততা কাটিয়ে আমরা এখন চলে এসেছি পাহাড়ে। এখানকার প্রকৃতিতে মিশে যেতেই আমাদের সবার আজ এক হওয়া। জায়গাটার বিশেষত্ব হলো এই পাহাড়টা অনেকটি চন্দ্রনাথ পাহাড়ের মতো। যারা গিয়েছেন চন্দ্রনাথ পাহাড়ে তারা বলতে পারবেন। আর এই পাহাড়ে রয়েছে পান পাতা এবং পেয়ারা গাছের সমাহার, যা জায়গাটাকে খুবই অদ্ভুত করে তোলে। আমরা এখন যে পয়েন্টে আছি, এখান থেকে হাতের ডান দিকে গেলে আমাদের ঝর্ণা এবং সোজা গেলে আমাদের অগ্নিকুণ্ড। আমার কিছু বলার নাই, আমি ক্ষুধার্ত। দেখা যাক কি করা যায়, আমরা ভিন্ন পথ খুঁজে পাই কিনা। হাঁটতে হাঁটতে আমরা অবশেষে দেখা পেলাম আমাদের কাঙ্ক্ষিত অগ্নিকুণ্ডের সিঁড়ি, যেখান থেকে উঠতে আমরা খুব আনন্দিত ছিলাম, কারণ আমরা আমাদের জীবনে প্রথমবার এমন কোনো অদ্ভুত দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছি। এটা বহুত পুরনো মন্দির, 700 বছর আগের মন্দির। ওই চন্দ্রনাথের আগের মন্দির এটা তারা তো অনেক পুরনো। পুরনো হিন্দু ধর্ম উপলক্ষে কিছু বলেন যে আমাদের এখানে সংস্কারের জন্য কিছু টাকা পয়সার ফান্ডে কিছু লাগবে, এরকম কিছু বলেন।
হ্যাঁ অবশ্যই লাগবে, এখানে তো আমাদের এই ধরনের এগুলো পুরনের সংস্কার তো করতে হবে। আরো সুন্দর করবার জন্য আমরা যদি কিছু টিয়া পাই অবশ্যই এখন রোড আমাদের কোন দিকে? ওই যে কি পানির মধ্যে নাকি আগুন জ্বলে। জায়গাটা খুব অদ্ভুত, কারণ এখানকার পুরোহিতের মতে প্রায় 700 বছর ধরে এখানে আগুন জ্বলছে, যা কিনা কোনো জ্বালানি ছাড়াই, তাও আবার পানিতে। কি বুঝলেন? বিষয়টা খুব অদ্ভুত না? আমাদের প্রকৃতি কত রহস্যময়। অগ্নিকুণ্ড দর্শন শেষে এবার আমরা ফিরে যাব আমাদের মূল পয়েন্টে, যেখান থেকে আমরা পার্শ্ববর্তী পাহাড় ঝর্ণা ঘুরে আসবো। বেশ কিছুদিন বৃষ্টি না হওয়ায় আমরা তেমন ভিজতে পারিনি, তাও ঝর্ণাটি কম সুন্দর ছিল না। কিন্তু এতদূর পাড়ি দেওয়ার পর আমরা কি মজা করব না? বুধবার ঠিক 4টেতে হতো দেখা কোনো পার্কেতে, কোচিং পালিয়ে আমাদের অভিশাপ। আমি বরাবর খুব এলোমেলো, কি খারাপ আমি ভালো, সইতে আমার কত অদ্ভুত অত্যাচার। প্রায় প্রতিদিনই দুষ্টামি করতে করতে হঠাৎ আমাদের রিয়াজ হামিদের ধারণা টের পেলো আশেপাশে কোথাও ফল বাগান আছে, তো আমরা দেরি না করে চলে গেলাম ফল চুরি করতে। আমি আসতে তুমি রেগে মেগে, তোমার প্রথম প্রশ্ন খুব দ্রুত কত জানে এগুলো কি বলছে? লাল লাল জামগুলা ও মাই গড, ও মাই গড। দুটি কান ধরে জিভ বের করে আমি দাঁড়িয়ে থাকি করজোরে। এভাবেই ফল পারতে পারতে আমরা একসময় আমাদের ব্যাগগুলো ভরে নিলাম এবং আমরা যাওয়ার সময় ফলগুলো সবাই মিলেমিশে খেলাম। আজকের জার্নিটা ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সামনে নতুন একটি গল্প নিয়ে হাজির হবো আমরা খুব দ্রুত। সবাইকে আসসালামু আলাইকুম। সম্ভাবনা সুযোগ করে পৃথিবীটাকে দেখাচ্ছে।